শুরুতেই সংবাদ শিরোনাম আসছে, নতুন টাকা থাকবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। জানাবো, ভারতের আধিপত্যবাদ মেনে নেবে না বললেন হেফাজতে ইসলামের নেতা হারুন ইজহার। জানাবো, আগরতলায় উপ হাইকমিশনার হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধীর কর্মসূচি, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানাবো, আগরতলায় বাংলাদেশ হাইকমিশনার হামলার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আছে, নতুন টাকা থাকবে না, বঙ্গবন্ধুর ছবি। এদিকে আগামী 6 মাসের মধ্যে বাজারে আসছে শেখ মুজিবুরের ছবিমুক্ত নোট। শেখ মুজিবের জায়গায় ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দেয়াল চিত্র ও গ্রাফিতি যুক্ত হবে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের চূড়ান্ত অনুমোদন এসেছে। শীঘ্রই 20 টাকা, 100 টাকা ও 500 টাকা, 1000 টাকার মূল্যমানের নতুন নোট ছাপাবে অন্তর্বর্তী সরকার। এসব নোটে নতুন করে নকশা করার ঘোষণা দেওয়া হয়েছে। আপাতত এই 4 ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই তার ছবি তুলে দেওয়া হতে পারে। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনি আরা শিকা বলেন, নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূরে এগিয়েছে। আশা করি আগামী 6 মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা। জানতে চাইলে টাকশালের এক কর্মকর্তা বলেন, এখন শুধু টেন্ডার বাকি। টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না। এই মুহূর্তে আমরা টাকা ছাপা বন্ধ রেখেছি, প্রয়োজন অনুযায়ী আবার টাকা ছাপা শুরু করব। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে 4টি নোট আবার নকশা করা হবে, পরে অন্য নোটগুলো পরিবর্তন আনা হবে বলে জানান এই কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ 29 সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করছে। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। ভারতের আধিপত্য মেনে নেবে না বললেন হারুন ইজহার। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার বলেছেন, প্রতিবেশী দেশ ভারত হিসেবে ভারতের সঙ্গে যতটুকু সম্পর্ক থাকা দরকার ঠিক ততটুকুই আমরা রাখব, তবে আধিপত্যবাদ মেনে নেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে না পারলে এদেশের দাসত্ব থেকে মুক্তি মিলবে না। ভারতের গণমাধ্যম এবং সংবাদ মাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবিতে আজ চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত গণজমায়েতের সভায় এসব কথা বলবেন তিনি। এদিকে হারুন ইজহার বলেন, ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শুধু ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়নি, এর পেছনে কে শক্তি ছিল হিন্দুস্তানি আধিপত্যবাদ। তারা দেশের প্রত্যেকটা সেক্টরে ধ্বংস করছে। ফ্যাসিবাদী শক্তি এখনও ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। প্রতিবিপ্লবের নেশা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে ইসকন নামে সন্ত্রাসী সংগঠনকে তারা মাঠে নামিয়ে দিয়েছে। এদিকে তিনি বলেন, ফ্যাসিবাদীরা সাধারণত হিন্দুদের অর্থের লোভ দেখিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সাধারণ হিন্দুরা যাতে পাতানো ফাঁদে পা দেয়নি, পা দিয়েছে সন্ত্রাসী সংগঠন ইসকন। যেভাবে তারা আইনজীবী আলিফকে হত্যা করছে তা পুরো দেশকে হতবাক করছে। অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে দেশের চট্টগ্রাম মহানগর সম্প্রচার এবং প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন পনির এবং মাওলানা মীর ইদ্রিস, মাওলানা কামরুল ইসলাম কাশেমি এবং মাওলানা নূর নবী, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা আজহাবউদ্দিন বক্তব্য রাখেন। উল্লেখ্য যে ভারতের গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে রাজনীতিবিদদের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবিতে চট্টগ্রাম ভারতীয় সহকারী হাই কমিশনার অভিমুখে হেফাজতে ইসলামের যাত্রা, সমাবেশ ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি থাকলেও সিদ্ধান্ত বদলে এই গণজামায়াত অনুষ্ঠিত হয়। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে ভারতীয় সহকারী হাই কমিশনারের কাছে স্মারকলিপি দেন। আগরতলায় উপ হাইকমিশনের হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধীদের কর্মসূচি। আজ ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক ভেরিফাইড পেজে পোস্টের মাধ্যমে এই কর্মসূচির কথা জানান তিনি। তার পোস্ট থেকে জানা গেছে, ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে আজ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের একের পর এক বিক্ষোভের মধ্যে আগরতলায় ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনের হামলা চালিয়েছে ভারতীয়রা। এই সময় বাংলাদেশের পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয় বলে জানান গেছে। আঞ্চলিক গণমাধ্যম খবরে বলা হয়েছে, বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশের তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে। ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায়। পশ্চিম ত্রিপুরায় এসপি ডক্টর কিরণ কুমার এবং জিডিপি অনুরাগ ধনকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের হামলার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ। এদিকে ভারতের আগরতলায় কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রাঙ্গণের হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় দাস তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডাকে আগরতলা হিন্দুত্ববাদী একটি সমিতি। আগরতলা সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ সহকারী হাইকমিশনের গিয়ে স্মারকলিপি দেয় 6 জনের একটি প্রতিনিধি দল। এদিকে এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশ জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে সেটিকে আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়। বিবৃতিতে আরও বলা হয়, এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এবং ভারতের অবস্থিত বাংলাদেশের অন্যান্য ডেপুটি সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।